বাংলাদেশে ৬টা ঋতু, ঋতুর পরিবর্তনগুলি পৃথিবীর কোনো আইনে হয় না, এটা আল্লাহর আইনে চলে। আপনার শরীরের চোখ আপনার আইনে চলে না, এটাও আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আল্লাহর আইনে চলে, আপনার শরীরের গতি এটাও আল্লাহর আইনে চলে, আপনার আইন এটা চলে না। পটিয়ার মুসলমান, কেন পৃথিবীর মধ্যে আমরা আসলাম? কারণ কি? কোন কারণে দুনিয়াতে আসছি? উদ্দেশ্য কি আমাদের? কেন আসলাম? এগুলি আমাদের বোঝাটা দরকার। কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। দুনিয়াতে স্বল্প একটু হায়াত তুমি পাবে, কারো 20 বছর, কারো 30 বছর, কেউ 100 বছর, কেউ দুনিয়ার 50 বছর, কেউ 60, কেউ 80 বছর হায়াত পাবে। এই সামান্য হায়াতের মধ্যে তোমাকে একটা জিনিস কবরে নিয়ে আসা লাগবে। আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি। কে ভালো কাজ করো এটা দেখার জন্য। পটিয়ার মুসলমান, দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছে কে ভালো আমল করবে সেটা দেখার জন্য। কিন্তু তারপরও আমি বলি, এটা দুনিয়া আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সম্পদ, আমার করে আমরা দুনিয়া পার করলাম। কিন্তু এই দুনিয়া আমার না, এই সৃষ্টি দুনিয়া আমার কিছুই নাই। এখানে আমার বলে কোনো সম্পদ নাই। আমার আগে যিনি জমির মালিক ছিল তিনি আমার বাবা, তার আগে যিনি ছিলেন তিনি আমার দাদা, তার আগে যিনি ছিলেন তিনি আমার বাবার বা দাদা, তার আগে যিনি ছিলেন আমার দাদার দাদা। আমার পরে যে হবে আমার ছেলে, ছেলের পরে যে হবে সে নাতি। তার মানে আমার বলে কিছুই নাই। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। কি কথা কর না, ঠিক কিনা? আমার বলে কিছু, সব কার? আল্লাহ। আপনাদের সামনে যে ফরিদি সাহেব কথা বলে, এই ফরিদি সাহেবের হাত নাড়াচ্ছে, হাতটা একটা কায়া। যিনি কথা বলেন তিনি ভিতরে, তিনি কে? আজ পর্যন্ত তারে চিনলাম না। খাসার ভিতর চীন পাখি কেমনে আসে যায়। এই যে অচিন পাখি রুহু, আমরা কোনোদিন তারে দেখি নাই। ফরিদি সাহেবের রুহুর রং কি, সুরত কি, কি দিয়ে বানানো হলো, কিছুই তো জানলাম না, দেখাও হলো না, কথাও হলো না আজ পর্যন্ত। কিন্তু প্রতিনিয়ত আসে যায়, কথা বলে চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, রুহুটা কি? কাফেররা সে প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহি, রুহুটা আল্লাহ কি দিয়ে বানানো হয়েছে? আপনি শুধুমাত্র বলে দেন, মিন আমরি রাব্বি,
এটা আল্লাহর একটা হুকুম মাত্র। যখন হুকুম হয়েছে তখন দুনিয়াতে আসছে, আবার হুকুম হয়ে যাবে, আমরা আবার সবাই আল্লাহর কাছে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুঠাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পটিয়ার মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। অনেকে দোকানে বসে শুনতেছেন, অফিসে বসে শুনতেছেন, বাড়িতে বসে শুনতেছেন, রাস্তায় দাঁড়িয়ে শুনতেছেন, চায়ের দোকানে বসে শুনতেছেন। কথাগুলি শুনে যান, ভালো করে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান। তাহলে বলেন, আমার বলে কিছু আছে? সব কার? একসাথে বলেন, সব কার? পৃথিবীর সমস্ত কিছু একমাত্র আল্লাহর আইন, মানে আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহর আইন না মানে। আল্লাহর কোরআন বলল, হুজুর আপনি কি দেখেন না? আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান জগৎ, জমিন জগৎ, ভূমণ্ডল, নভমণ্ডল, সাত আসমানে সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আসমান জগৎ, জমিন জগৎ, নভমণ্ডল, ভূমণ্ডলের মধ্যে যা আছে সব আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আমার সারো আল্লাহ জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে আমার যা আছে সব ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দিক। আল্লাহর ওলিরা আল্লাহরে পাইয়া তারা আপন আপন মাঝারে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে পাইয়া তারা আপন আপন মাঝারে ঘুমিয়ে গেছে।
এখন আমার দেশে যারা ওনাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কিয়ামত পর্যন্ত চিল্লাইবা, আল্লাহর ওলির একটু শানও কমাইতে পারবা না। প্রশ্ন জবাব দিবেন। হীরকখণ্ড মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে পাথর হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? হীরার খণ্ড মাটির উপরে হীরা থাকে, মাটির নিচে গেলে পাথর হয়ে যায়। হীরার খণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও ওলি, মাটির নিচে গেলেও ওলি। কথা কোন ঠিক কিনা? এরা মাটির উপরেও ওলি, মাটির নিচে ওলি। মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন আশ-শামসু, সূর্য আমারে সেজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আমারে সেজদা দেয়, ওয়ান নুজুমু, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ শাজারু, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ দাওয়াব, পশু পাখিরা আমি আল্লাহকে সেজদা দেয়। এমন কোন জীব নাই যে জীব আমাকে সেজদা না দেয়। বিজ্ঞান বলে মানুষ ব্যতীত সৃষ্টিতে আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। আমরা সমুদ্রে যা দেখলাম শামুক, ঝিনুক, কাকড়া, এগুলো আল্লাহকে সেজদা দেয়। মাছ আল্লাহকে সেজদা দেয়। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, উট, দুম্বা, গরু, ছাগল আল্লাহকে সেজদা দেয়। বন্য পশুরা আল্লাহকে সেজদা দেয়। ওয়াকাসীরুম মিনান নাস, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কেউ পাথরের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ আগুনের সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ প্রতিমার সামনে সেজদা দেয়। আল্লাহকে সেজদা দেয় অল্প সংখ্যক মানুষ। তার ভিতরে 200 কোটি মুসলমান বর্তমানে রানিং। এই 200 কোটি মুসলমানের কিছু মুসলমান আল্লাহকে সেজদা দেয় এবং কিছু মুসলমান আল্লাহকে সেজদা দেয় না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সবাই আদায় করে না। কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ শুধু জুমা, কেউ শুধু 2 ঈদ। এরকমও মুসলমান আছে 2 ঈদে কোন রকম কষ্ট করে যায়, তো পরে যায় আগে আসে, পুরে মুসলমান। আবার কেউ জুমার নামাজ পড়ে, কেউ পরে যায়, কেউ আগে আসে। জুমার নামাজ পড়ে বটে, কিন্তু যায় পরে, আসে আগে। মানে সালাম ফিরানোর লগে লগে মসজিদ থেকে বের হইতে পারলেই বাসে, মনে হয় মসজিদে আগুন লেগে গেছে। পটিয়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আমার বলে কিচ্ছু নাই, সব যার, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। তার মানে এই যে বডিটা আল্লাহ পাক বানাইলেন, এই বডির ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, এই ইঞ্জিনের নাম রূহ। এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মাটি থেকে। আমাদের বডিটা আল্লাহ, আদম আলাইহিস সালামের বডি আল্লাহ মাটি থেকে বানাইলেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। আদম সফিউল্লাহর জন্য মাটি আনা হলো। মাটি আল্লাহর কোরআনে আরো আল্লাহ পাক বলতেছেন, আদম সফিউল্লাহর জন্য মাটি নিয়ে আসা হলো। মাটি নিয়ে আসার পরে এই মাটি আদম সফিউল্লাহর জন্য মাটিগুলি এনে আল্লাহ রাব্বুল আলামিন খামির করলেন। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সূচনা করেছি মাটি থেকে, মানুষের সৃষ্টি সূচনা করেছি মাটি থেকে, মানুষের সৃষ্টিটা হয়েছে মাটি থেকে।
এই মাটি থেকে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হলো তিনি আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে সর্বপ্রথম মাটি দিয়ে বানানো হলো। মাটি দিয়ে খামির করে 40 বছর জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইলেন। যখন শুকাইলেন তখন এই মাটিটা ঠন 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 করতে লাগলো, ঠন 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 করতে লাগলো। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আমি ওই আদমকে খড়খড়া শক্ত মাটি দিয়ে তৈরি করলাম। ওই খড়খড়া শক্ত মাটির তৈরি আদম নবী মাটির তৈরি। আদমকে মাটি থেকে আল্লাহ তৈরি করলেন, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন বাতাস। আপনার শরীরে 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানাইছে। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। আগুন যদি না থাকে, শরীরের তাপমাত্রা যদি 0-তে চলে আসে তাহলে মানুষ বাঁচে না। শরীরে পানির সংখ্যা যদি 0-তে চলে আসে তাহলে মানুষ বাঁচে না। বাতাস নিঃশ্বাস যদি বন্ধ হয় তাহলে মানুষ বাঁচে না। এই 4টি পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। তার সর্বপ্রথম পদার্থের নাম মাটি। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সূচনা করলেন। আল্লাহর কোরআন বলল ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং আমি তার বংশ বৃদ্ধি করলাম। আমি আল্লাহ ধাবমান নির্গত নির্যাস একটু পানি থেকে। এই পানির নাম নুতফা। আল্লাহর কোরআন অপর জায়গায় আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানুষ বানাইলাম একজন নারী আর একজন পুরুষ হতে। এই সর্বপ্রথম পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া আলাইহিmus সালাম। আল্লাহ মাটি থেকে আদমকে বানাইলেন এবং আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নুতফা থেকে, ওই মিম্মা ইম্মাহিম আদমের নুতফা থেকে এবং আম্মাজান হাওয়ার নুতফা থেকে, ওই নির্গত সামান্য পানি থেকে আল্লাহ 2 জনের মাধ্যমে বংশ বৃদ্ধি করতে লাগলেন। তাহলে এই যে নুতফা বলেন, এটাও মাটি থেকে। নুতফার সূচনা মাটি থেকে। এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আমাদের সূচনা মাটি থেকে। কি থেকে? আমাদের সূচনা হলো মাটি থেকে। মাটির পরে যেটা আসলো সেটার নাম নির্যাস মিম্মা ইম্মাহিন। আদমের ওই নির্যাস থেকে, মা হাওয়ার নির্যাস থেকে নুতফা, নুতফার ভিতরে থাকে শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুটাও তৈরি হলো মাটি থেকে। এই মাটি থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো। সর্বপ্রথম শুক্রাণু ডিম্বাণু এবং মিম্মা ইম্মাহিন, এটা আদম এবং আম্মাজান হাওয়া থেকে বের হইয়া আল্লাহ পাক আম্মাজান হাওয়ার রেহেমে আল্লাহ পাক এক এক জোড়ায় জোড়ায় প্রত্যেক বছরে 2টা করে সন্তান দিলেন। প্রত্যেক বছরে জোড়ায় জোড়ায় আল্লাহ 2টা করে সন্তান আল্লাহ পাক দিলেন। একটা ছেলে দিলেন আর একটা মেয়ে দিলেন, একটা ছেলে দিলেন আর একটা মেয়ে দিলেন। প্রথম বর্ষে যে ছেলে মেয়ে হলো, দ্বিতীয় বর্ষে যে ছেলে মেয়ে হলো, ওই ছেলে মেয়ের ভিতরে হযরত আদম সফিউল্লাহ বিয়ে পড়াইলেন। ওখান থেকে আবার আল্লাহ পাক সন্তান দিতে লাগলেন। শুধু একমাত্র হাবিল আর কাবিল 2 জন মারামারি করেছিল আকলিমার জন্যে।
পৃথিবীর সর্বপ্রথম খুন খারাপি এবং ফিতনা ফাসাদ বাঁধলো একটা নারীকে কেন্দ্র করে। এজন্য আমার দেশে যত অশান্তি দেখবেন সারা পৃথিবীতে এই নারীকে কেন্দ্র করে বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এই নারীদেরকে কেন্দ্র করে বহু ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। কি কথা কন না কা? এই নারীকে কেন্দ্র করে বহু সাম্রাজ্য ধ্বংস হয়েছে। এই নারীকে কেন্দ্র করে বহু রাজত্ব ধ্বংস হয়েছে। এই নারীকে কেন্দ্র করে বহু বুজুর্গের বুজুর্গি শেষ হয়েছে। এই নারীকে কেন্দ্র করে বহু ফ্যামিলি নষ্ট হয়েছে। এই নারীর জন্য বহু সন্তান তার বাবা মার সাথে নাফরমানি করে। কথা কন না কা? ঠিক না বেটে? এই নারীকে কেন্দ্র করে হাবিল আর কাবিলের সর্বপ্রথম মারামারি নারী থেকে। মুসলমান আমার, এই মাটি থেকে আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। ওই মাটির নির্যাস থেকে আল্লাহ পৃথিবীর ভিতরে মানব জাতি তৈরি করলেন। শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এখন সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ বংশ বৃদ্ধি করলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। প্রিয় মুসলমান, তাহলে আমরা হলাম মাটির মানুষ, মাটি আমাদের বিছানা। একসাথে জোরে বলেন না মারহাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম মাটির তৈরি আদম, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ নুতফার মাধ্যমে মিম্মা ইম্মাহিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্গত সজরে পানি, যেটাকে নুতফা বলা হয় আরবিতে, একেবারে পানি। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, ওই একেবারে অস্তিত্বহীন পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন। শুক্রাণু ডিম্বাণু, তার মানে প্রথম আদম শফিউল্লাহর শুক্রাণু ডিম্বাণু থেকে এবং আম্মাজন হাওয়ার শুক্রাণু ডিম্বাণু থেকে নারী জাতির ওই মিম্মা ইম্মাহিম নুতফা থাকে বুকে, আর পুরুষ জাতির নুতফা থাকে তার পৃষ্ঠদেশে। সজরে ধাবমান পানি, পুরুষ এবং নারীর দুইজনের পানির নির্যাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানাইলেন। তার মানে আমাদের মূল হচ্ছে মাটি, আমাদের আসল হলো আমরা মাটির তৈরি মানুষ, এবং এই মাটির ভিতরেই আমাদেরকে দাফন করা হবে। এই মাটির সাথে আমরা একেবারে মিশে যাব, কিন্তু আমার নবী মাটির সাথে এখনো মিশে নাই। এই আস্তে কইলেন কেন? জোরে বলেন। নবীজির দেহ মুবারক মাটির সাথে মিশছে? এই একসাথে বলেন মিশছে। এখানেই খেলা, এখানেই রহস্য। এই কথা কন না কা? এখানেই রহস্য। রহস্যটা এখানে। সুন্নি নজদি বাতিলদের সাথে আমাদের ঝগড়া তো এইখানে। কি কথা কন না কেন? আমাদের সবার দেহ মাটির সাথে মিশে যাবে, আল্লাহর কোরআনের বিধান।
বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলামুনি তরিয়ে নিতে রোজহাসুরি, শ্রেষ্ঠ নবী দিলামুনি তরিয়ে নিতে রোজহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা খুদা তোমার মেঘের। তুমি কতই দিলি রাতন ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রাতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হয়, কথা বোঝা যায়, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, ওখাই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, তোমাদের সূচনাও মাটি থেকে। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলেন, আদম থেকে আল্লাহ বীর্য বানাইলেন, নুতফা বানাইলেন, মাটি থেকেই নুতফা, ওই নুতফা থেকে আমরা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার বলে কিছু আছে? সব কার? আমরা ছিলাম অস্তিত্বহীন, মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলা। আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, অস্তিত্বহীন ছিলা, আমি অস্তিত্ব দিলাম, আমি তোমাদেরকে সুঠাম করলাম। আল্লাহ দিয়ে খলাকাকা, তোমাদেরকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলাম। ফাআদালাক, শক্তিশালী করলাম, সুঠাম করলাম। কিচ্ছু ছিল না, ছোট্ট কালে তুমি ছিলে দুর্বল। আমি আল্লাহ তোমার মাকে দিয়া, তোমার বাবাকে দিয়ে ধীরে 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 হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমি আল্লাহ তোমাকে সবল বানাইলাম। আমি আল্লাহ আল্লাহ, আর তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহর সাথে নাফরমানি করলা। আমি হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি নামাজে তখনও আসো না, তুমি আমার রসুলের গোলামি এখনো করো না, নবী মানতে চাও না। বাবা বাবা, বিরাট বড় কঠিন কঠিন কঠিন, আল্লাহর দরবার জবাব দেওয়া বড় কঠিন হবে, কিন্তু রহস্য বড় জটিল। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দিব। অমিনহা নুখরিজুকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ পাক উঠাবো। তারাতান উখরা, তোমরা আমি আল্লাহর সম্মুখীন হইবা, আমি আল্লাহর দরজায় তোমাদেরকে দাঁড়া করাইব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসে যার গান দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। কথা কন্যাকে ঠিক কিনা? ভাব বুঝেননি আপনারা? ভাব বুঝেন? ভাব মানে প্রেম। আরে যার কলিজায় রাসূলুল্লাহর মুহাব্বত আছে তাকে চিনা যায়। এই কি কথা কন না কেন?
যে নবীর আশিক তারে চিনা যায়, যে আল্লাহ প্রেমিক তাকে দেখলে চিনা যায়, চিনা যায়, চিনা যায়, চিনা যায়। ওয়াসাল কারনিকে দেখলে চিনা যাইতো সে আল্লাহর প্রেমিক, হযরত ওমরকে দেখলে বোঝা যাইতো আল্লাহর প্রেমিক, বেলালকে দেখলে বোঝা যাইতো সে নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কারো চোখ আছে কিন্তু অন্ধ, দুনিয়াতে কারো চোখ নাই কিন্তু তার হৃদয়ে দিল খোলা, তার চক্ষুষওয়ালা। কি কথা কর না কেন, ঠিক কিনা? দুনিয়াতে অনেকের চোখ আছে কিন্তু অন্ধ, চোখে দেখেন, হৃদয় আছে অনুধাবন করে না। কারো চোখ নাই কিন্তু হৃদয় খুলে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। চোখ আর চেহারা, দুনিয়ার সাম্রাজ্য, অর্থ, বিত্ত, ফরিদ সাহেবের কণ্ঠ আর সৌন্দর্য, আর এই চেহারা এলেম কালাম দিয়ে কিয়ামতের ময়দানে এই বিরাট বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, চ্যান্সেলর, ডাক্তার, অধ্যক্ষ, প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই ওসি, ডিসি, এসপি, সেনাপ্রধান, এইগুলি ছাতা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। নবীর কদমে কোনো জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের কদমে জায়গা হবে আশিকের, যে দিল দিয়ে নবীকে ভালোবেসে গেছে। কিয়ামতের ময়দানে রসুলের কদমে তার জায়গা হয়ে যাবে। যে আল্লাহর কুদরতি কামে তার মাথাকে নত করেছে, কিয়ামতের ময়দানে তার আল্লাহর দরবারে তার জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কি রিকশাওয়ালা, কি দিন মজুর, কেউ অন্ধ, কে আধা পাগল, আল্লাহর কাছে এগুলি বৈষম্য নাই। যদি তাই হতো তাহলে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারত না। যদি তাই হতো ওয়াসাল কারনি কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগারকে সুপারিশ করার সুযোগই হতো না। যদি তাই হতো উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন। আল্লাহু আকবার। তারপরও আল্লাহ রসুল পেয়ে গেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ গরিব ছিলেন কিন্তু রসুলের কন্যা দুলালি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার স্বামী হতে পেরেছে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? অর্থবিত্ত, অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে সবসময় আল্লাহকে খুশি করা যায় না। আমরা ভাবতে পারি আমি বিরাট বড় মুফতি। অনেক আমাদের বাংলাদেশে অনেক বক্তা আছে, মাফ করে দিবে, ক্ষমা করবে। আমাদের সুন্নিদের ভিতরে এক ধরনের এক বিরাট মহাসমস্যা। এক বক্তার একটু ভুল হয়ে গেলে আর এক বক্তা মনে করে ভুল মানুষের সামনে প্রকাশ করে দিলে বলে আমার ক্রেডিট বাড়ে। সে আরেকজনের ভুল ধরিয়ে ইউটিউবের ভিতর, চ্যানেলের ভিতর সাইডে দিয়ে সে বুঝাইতেছে যে আমি খুব জানলে বললাম, বুঝবেন এটি হলো শয়তানের ভাই। যারা আমাদের ভিতরে সুন্নি বক্তা আলেমদের ভুল ধরে নিজের ক্রেডিট মানুষের কাছে নিতে চায়, সব শয়তান। এগুলি বদমাশ, এগুলি সুন্নি আলেম হতে পারে। হ্যাঁ, কি কথা বলেন? পৃথিবীতে ভুল না আছে কার? কে ভুল করে? একমাত্র নবী আলাইহিস সালাম ব্যতীত কেউ ভুলের ঊর্ধ্বে না। লক্ষ কথার ভিতরে ভুল হতেই পারে। ইমাম সাহেবদের ভুল হয় না? 4 রাকাত নামাজে 3 রাকাতে অনেক ইমাম সালাম ফিরায়। কেরাতে ভুল হয় না? তো ভুল হলেই কি আমি তাকে মসজিদ থেকে বের করে দেব? তার পিছনে লেগে যাব? আমাদের দেশের অনেক মুসল্লি আছে, খালি ইমাম সাহেবের গুতাগুতি করার চেষ্টায় থাকে। খালি ইমামের ভুল কোন সময় ধরবে, খালি ও চিন্তায় থাকে যে ভুল হইল কোন সময়। এগুলি সবকটা শয়তান, সবকটা শয়তান, সুরের চাইতে নিকৃষ্ট। শোনেন, একমাত্র অহংকার ছিল শয়তানের। এই শয়তান অহংকার করার কারণে আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়েছে। কথা কন না কেন? ঠিক না? আমি আসতেছি আলোচনা। আদম সফিউল্লাহর আল্লাহ বানাইলেন, নবীজির দেহ কেন পচল না?
এত বছর রসুল কারীমের দেহ আমাদেরটা পচে গেল, পচে যাবে, নষ্ট হবে, কিন্তু আল্লাহ রসুলেরটা হলো না। কারণটা কি? রহস্যটা সৃষ্টির সূচনা থেকে আদম সফুল্লাহ একরকম, আমাদের নবী আর এক রকম। একসাথে বলবেন আল্লাহু আকবার। পটিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, সুন্দর করে বানাইলেন। আদম সফিউল্লাহকে বানানোর পরে 40 বছর শুকাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। রূহ দেওয়ার আগে আল্লাহ নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একসাথে বলা যাবে মারহাবা। নূরে মুহাম্মাদি দিয়ে দেওয়ার পরে আদম সফিউল্লাহর চোখে নূর আসলো, ইমানে নূর আসলো, দেহে নূর আসলো। আল্লাহ 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 পাকের এক কুদরত, অসীম রহস্য বুঝা বড় মুশকিল। আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি। বলবেন মুফতি ফরিদি, এটা কি আপনার নিজের কথা না? বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হারুবি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আদম সফিউল্লাহর পবিত্র সেকেবে নূরে মুহাম্মাদি আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বলেন উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও, আদমের দিকে সিজদা দাও। প্রশ্ন হলো সিজদা কি আদমের জন্য না? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিস মুজাদ্দিদে মিল্লাত মোল্লা আলী কারি মাক্কি এবং আল্লামা শেখ তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম সাখাবি থেকে শুরু করে এক জামাত মুফাসসির মুহাদ্দিস کرام লেখেন সিজদার মাসজুদ হলো আল্লাহ, কিবলা শুধুমাত্র আদম সফিউল্লাহ। আর ওই যে নূরে মুহাম্মাদি ছিল পবিত্র পেশানিতে, যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আজাজিল আগে সিজদা দিত। আজাজিল জানে না আদম সফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে। তাজিম ছিল শুধু নূরে মুহাম্মাদির জন্য, আর সিজদা হলো আল্লাহর জন্য, কিবলা হলো আদম নবী। তাজিম ছিল আমার নবীর জন্য। তার মানে সৃষ্টির সূচনায় আল্লাহর রাসূলকে তাজিম করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করলেন। আদম জাতিকে, মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন। ফেরেশতা জাতির মধ্যে আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন। সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। সিজদা না দিয়ে ইবলিস তাকাব্বুরি করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন আমি তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। তাকাব্বুরি কি? আল্লাহ বলেন ইবলিস কেন সিজদা দিলি না? ইবলিস ডাক দেখে ও অধম আর আমি উত্তম। সে নিজেকে উত্তম মনে করছে। এদেশে জন্য আমাদের দেশে যারা নিজেকে বিরাট বড় পণ্ডিত জ্ঞানী মনে করে, বুঝবেন এটাই হলো বড় শয়তান। কি বাবা যে কথা খারাপ বলছি? মালিক ভাই, ইয়াসিন ভাই, আমি সবচেয়ে বড় জানতে বলা কেউ আছে আবার কয় তোমাদের বাপের বেটা থাকলে আমার সাথে বহাসে বসো। কত বড় বাপের বেটা উনি! বাপের বেটা থাকলে বহাসে বসো, এগুলি কি আলেমদের কথা? এগুলি তো জাহেল যুক্তার ছোট লোকিতরের কথা। এগুলি আলেমদের বক্তব্য হতে পারে না। আলেমদের অন্তরে কখনো তাকাব্বুরি আসে না। একই কথা বলেন না কেন? যারা প্রকৃত আলেম তাদের অন্তরে তাকাব্বুরি আসে না। ফলবান বৃক্ষ সবসময় মাথা নুইয়ে থাকে, যেই গাছে ফল ধরে না এটাই খালি শুধু লাফালাফি পারাপানি করে। প্রকৃত আলেমদের
জবান থেকে এই ধরনের কথা বের হইতে পারে না। ছি ছি ছি। চ্যালেঞ্জ করার ভাষা তো ভিন্ন হতে পারে, আপনি চ্যালেঞ্জ করবেন করেন, তো ভাষা ভিন্ন হওয়ার দরকার। প্রিয়পটিয়ার মুসলমান, যেই আলেমের ভিতরে এলেমের ফকর আসবে বুঝবেন এটা বেয়াদব, এটা শয়তানের ভাই। কি কথা বলেন না কেন? তারা হলে শয়তানের তো কোনো দোষ নাই, শয়তান একটাই কথা বললো অধম আর আমি উত্তম, মানে ওল একবারে নিচু আর আমি উঁচু। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আমি আল্লাহ আমার দরজা থেকে তাড়ায় দিলাম। আল্লাহ নবী বলেন হাবিব উম্মতকে বলেন উম্মত যেন আমি আল্লাহর চাদর না ধরে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ উম্মত আপনার চাদর কি? বলে অহংকার, একমাত্র আমি আল্লাহর চাদর। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে? অহংকার কার চাদর? কথা কর না, অহংকার কার চাদর? তাহলে যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদরে হাত দেয়, আর যে আল্লাহর চাদরে হাত দেয়, এখন আপনারা বলেন একজন উঠে এসে লাভ দিয়ে যদি আমার পাগড়ি ধরে ফেলাই দেয়, তাহলে সে কি আমাকে সম্মান করলো না অপমান করলো? কেউ যদি আমার কাপড় ধরে টেনে এখান থেকে সরাই দিতে চায়, তাহলে সে কি আমাকে সম্মান করলো না অপমান করলো? তাহলে আল্লাহর চাদর যে ধরে সে আল্লাহকে অপমান করে। আর যার ভিতরে অহংকার আসে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার কসম, জমিন ওয়ালার কসম, হায়াত মৃত্যু দেনওয়ালার কসম, টাকার অহংকার, এলেমের অহংকার, কণ্ঠের অহংকার, জনপ্রিয়তার অহংকার, ক্ষমতার অহংকার, বৃত্তের অহংকার, জমিদারির অহংকার, সৌন্দর্যের অহংকার, যেই ব্যক্তি নারী আর পুরুষ, আলেম আর জালেম, কারো অন্তরে যদি অহংকার আসে 100% মনে রাখবেন ও মানুষের কাতারে নাই, ও শয়তানের কাতারে চলে গেছে, ও আজাজিলের কাতারে চলে গেছে। ওর লক্ষ বছর ইবাদত হলেও 4 পয়সা মূল্য নাই, ওর তাহাজ্জুদ হলেও 4 পয়সা মূল্য নাই, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলেলেও 4 পয়সা মূল্য নাই। কথা কোন ঠিক না বেটা? এরকম শয়তান আমার দেশে বুড়ি গেছে, শয়তানের অভাব নেই, এরকম হাজার হাজার শয়তান। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে গেল কিসের কারণে? অহংকার করার কারণে। জোরে বলেন কিসের কারণে? অহংকার করার কারণে। তাহলে মানুষ হিসেবে আমাদের কোনো অহংকার আছে? তাহলে অহংকার একমাত্র কার? শয়তান অহংকার করেছিল, শয়তান ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? কোন বিষয় যেন আমাদের অহংকার না আসে, আমরা আল্লাহর গোলাম, রসুলের গোলাম। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ নবীর গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ, আল্লাহ রসুলের গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। শয়তান যদি সেই দিন জানতো যে আদম সফিউল্লাহর সেকেমে পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে ওই দিন সবার আগে ও সিজদা দিত। কিন্তু আদম সফিউল্লাহ এই পেশানিতে নূরে মুহাম্মাদি আছে আজাজিল জানে না। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লিখতেছেন, সেই দিন যদি ও জানতো তাহলে ওই প্রথম সিজদার মধ্যে পড়ে যেত। আল্লাহু আকবার। যখনই শয়তান আদম সফিউল্লাহকে অধম বলছে, নিজেকে তাকব্বুরি দেখাইছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছে দূর হ, আমার দরজায় তোর 4 পয়সাও দাম নাই। শয়তান তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো 9টা লক্ষ বছর, মতান্তরে 7 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, আমারে তুমি প্রমোশন দিতে 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 চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর বানাই দিলা। আমি ইয়াকুব জমররদের মণিমুক্তার স্টেজে মিম্বরে বসে ওয়াজ করতাম, কোটি কোটি ফেরেশতা আমার ওয়াজ শুনে চোখের পানি ফেলে কাঁদতো। এত লক্ষ বছর ইবাদত করলাম, এত কিছু করলাম, কিছু কি বিনিময় তুমি আমাকে দিবা না? একেবারেই কি জুদা করে দিবা? আল্লাহ বলেন কি চাও? শয়তান বলে 3টা জিনিস চাই। তখনও যদি শয়তান বলে আল্লাহ ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার অপরাধ হয়েছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি,
তখনও আল্লাহ তারে মাফ করে দেয়। কিন্তু শয়তান ভুল তো স্বীকার করেই নেই, নিজের ভুলের উপরে দায়েম থেকে আরো যুক্তি তর্ক উপস্থাপন করছে। কি কথা কন না কে, ঠিক কিনা? আমাদের দেশের কিছু শয়তান আছে, দেখবেন শয়তান তো শয়তানি, ওই শয়তান আবার ওই তার ভুল কথার উপরে যুক্তি দ্বারা করাইয়া বিভিন্ন তর্ক বিতর্ক সৃষ্টি করে নিজেরটাকে দায়েম কায়েম রাখার চেষ্টা করে, নিজেরটাই ঠিক এটাই খালি বলবে। এ সব শয়তান। কত শয়তান যে হয়েছে মাঝে মধ্যে দেখি আর হাসি, আরে শয়তান হয়েছে দেশে। আজাজিল ডাক দিয়ে বলে, রাব তিনটা জিনিস চাই। বলে কি চাও? এক নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন যা দিলাম। আর কি চাস? বলে রব আমাকে তামাম পৃথিবীর তাসাররুফ করে আসবো, 1 সেকেন্ডের সময় দিবা, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবে, ক্ষমতা দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন তামাম পৃথিবী ঘুরে আসার ক্ষমতা তো তুমি আমার দিলা, আর একটা ক্ষমতা দিবা, আদম সন্তানের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, আমার দিকে তাকান, আদম সন্তানের রক্তের শিরার মধ্য দিয়ে ঢুকে কালবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব, ধোঁকা দিতে থাকবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? বলে রব তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দিব না। সব বান্দারে গুনাহ করাবো, গুনাহ করাবো, সব বান্দারে গুনাহ করাইয়া গুনাহ যুক্ত বানাই দিব। আল্লাহ ডাক দিয়ে বলে না জাজিল, তুই শুনিয়া রাখ, আমার বান্দারে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে শয়তান রে আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম, আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে গুনাহ মাফ চাবে, গুনাহ মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে এবার আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে মিলাদ পড়াইয়া, কোরআন শরীফ খতম দিওয়াইয়া, ফাতিহা করাইয়া বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, নিজেরাও ক্ষমা চাবেন, আর আব্বা আম্মা মরহুমদের জন্য ক্ষমা চাওয়াবেন। যারা বন্ধ করতে চায় ওই ফতোয়ার গোষ্ঠী কিলাই আমরা দোয়া করবই করবই, কথা কন না কেন, ঠিক কিনা? দোয়া চলবে, দোয়া চলবে। ক্ষমা চাবো কার কাছে? বন্ধ করতে চায় শয়তান, কথা কন না কেন, ঠিক কিনা? কারণ শয়তান জানে দোয়া বন্ধ হয়ে গেলে ক্ষমা বন্ধ হয়ে যাবে। দোয়া বন্ধ হলে ক্ষমা বন্ধ, দোয়া বন্ধ হলে ক্ষমা বন্ধ। হাত তোলার মতো এত বড় দামি ইবাদত সৃষ্টিতে আর কিছু নাই। কারণ বান্দা হাত তুলে আল্লাহর কাছে সারেন্ডার করে, ইয়া রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল খাসিরিন। আল্লাহ, নফসের সাথে তো জুলুম করছি, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি তো রহিম, আপনি তো রহমান,
আপনি তো গফুর, আপনি তো গফফার। দোয়া করব কার কাছে? দোয়া কি চলবে না বন্ধ হবে? শয়তান শুধু বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, খালি ফতুয়া 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 ফতুয়া। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর নবীর কদমের গোলামি করেছে। কত বছর? 10 বছর গোলামি করার পরে আল্লাহর নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে একটু দোয়া করে দিবেন? কি চাও খাদেম? বলে, হুজুর আপনি আমার সন্তান এবং আমার সম্পদে যাতে আল্লাহ বরকত দেয়, দোয়া করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসের সম্পদে এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে বরকত দিলেন, তার সন্তান দিতে দিতে আমার আল্লাহ 100টা সন্তান দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত দিছে? এদেশে আসেনি 100 পোলাপান কারণ, আর 100 পোলাপান অন্যের মতো বেড়া দেশে আছে? হ্যাঁ, এই বেড়াও দেশে নাই। নবীর দুয়ার পাওয়ার কত রে? 100 পোলাপান দিছে আল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সবার খেজুর গাছে খেজুর একবার ধরলে হযরত আনাসের খেজুর গাছে বছরে 2 বার আসতো। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চা 2টে হতো। সবার ছাগলের বাচ্চা একটা 2টে হলে ওনার 3টে 4টে হতো। সব কাজে খালি ডাবল আর ডাবল, ডাবল আর ডাবল, এক দোয়া। ওনার একটা আদত ছিল, অভ্যাস, প্রত্যেক সারা রাত্রে উনি কোরআন পড়তেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। 2-1 পারা তেলাওয়াত বাকি রাখতেন। সমস্ত সন্তান নাতি পুতি সবাই কাছে ডাকতেন। ডাকিয়া এক জায়গায় বসাইয়া বাকি কোরআনের তেলাওয়াত করিয়া উনি এবার হাত তুলে সবাই নিয়ে দোয়া শুরু করতেন। একসাথে বললেন না মারহাবা? একা একা না জমাতে? জোরে বলতে হবে, একা একা না জমাতে? খাদিমুর রাসূল দোয়া কি একা করছে না জমাতে করছে? এখন যেই শয়তানরা যুক্তি দেয় যে নিজের দোয়া নিজে করো, নিজের বাপ মা নিজে করো, বাড়াইটা লোক আনো কে? লোক ভাড়া করে আনার দরকার কি? এইগুলো সব কটা হলো শয়তানের দালাল, সব শয়তানের। এই শয়তানে সারা দেশ ভরে গেছে। এই আমার দেশের কিছু শিক্ষিত অশিক্ষিত মানুষ বুঝে না, খুঁজে না, কি বুঝে না বুঝে আল্লাহ জানে বুঝে। কোথার থেকে এগুলি আমদানি হইল? এদেশের ভিতর ফেতনা ফেসাদ বাধাই দিয়ে আমার দোয়া ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বিরাট পুরো বুজুর্গি ভাব নিয়ে বসে গেছে। পোশাক আশাকে কোনো দিক থেকে কমতি নেই তাদের। বাপরে বাপ, তাদের পোশাক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। মনে হবে এর মতো বুজুর্গ দুনিয়াতে নাই, কিন্তু শয়তানের ভাই। প্রিয় মুসলমান, হযরত খাদিমুর রাসূল কোরআন খতম করার পরে সন্তান সন্ততি সবাইকে নিয়ে হাত পরে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদিমুর রাসূল বলতেন, ও আমার সন্তানরা তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। তাহলে বাড়িতে তলবে আলেমদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিবেন, দোয়া করাবেন, বাবা মার জন্য দোয়া চলবে, মুরব্বীরা যারা কবরে চলে গেল তাদের জন্য দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। নজদি দোয়া বন্ধ করে দিলেও আমরা সুন্নিরা কোনোদিন দোয়া বন্ধ করব না। কি কথা কোন ঠিক কিনা? চলবে? চলুক না আধা ঘন্টা, না বৃষ্টি বেশি চলতেছে? চলবে? মাশাআল্লাহ, চালাবো চালাবো, চিন্তার কারণ নেই। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার।
মুসলমান, আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো আমার বান্দা আমার কাছে চাবে আর আমি আল্লাহ মাফ করে দিব। শয়তানের চ্যালেঞ্জ হলো আমি তোমার বান্দারে দিয়ে গুনাহ করাবো। তাহলে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, আপনারা তো না চাইলেই বৃষ্টি পায়। আজকে তো না চাইতে বৃষ্টি শুরু হয়েছে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। বৃষ্টি কেন প্রয়োজন সেটা আমি জানি না, আল্লাহ ভালো জানে। উনি দিয়ে কি উপকার করতেছেন সেটা আমরা কেউ জানি না, উনি ভালো জানেন। অতএব উনি দিছেন, আমরা উনার দেওয়াতে সন্তুষ্ট হইয়া শুকরিয়া আদায় করে আবারও বলেন আলহামদুলিল্লাহ। জানুয়ারির এই সময় তো বৃষ্টি হওয়ার কথা না। সবার চিন্তা হলো জানুয়ারি মাস শুকনা, ডিসেম্বরে শুকনা, ফেব্রুয়ারিতে শুকনা। এই শুকনার দিনে আমরা এই মাহফিল দিব। কিন্তু ইয়াসিন ভাই শুকনার দিনে ডেট পাওয়ার পরেও আল্লাহ ভিজেই দিছে। তার অর্থ হচ্ছে এই আল্লাহর বৃষ্টি একটা রহমত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বললেন মানুষ 4টা কারণে বেজার হয় কিন্তু আল্লাহ 4 কারণে রহমত পাঠায়। 1 নম্বর, মেয়ে। কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ তোমার ঘরে রহমত পাঠাই দিচ্ছে। কারো বাড়িতে যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ তোমার ঘরে রহমত পাঠাই দিছে। কারো শরীরে যদি রোগ আসে তাহলে বুঝবা আল্লাহ তোমার রোগের কারণে তোমার শেফা করিয়া তোমার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। এবং বৃষ্টি যদি আসে তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠাইছে। একসাথে জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। তাহলে এই 4 কারণে আমরা খুশি না বেজার? বৃষ্টি পাই আমরা খুশি। আল্লাহর কাজ আল্লাহ করুক, আমরার কাজ আমরা করতে থাকি। উনি যদ্দূর দিয়ে খুশি আমরা তদ্দূর পাইয়া খুশি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে বললেন হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা তোমাদের নফসের সাথে জুলুম করো, যতই অপরাধ করো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যত গুনাহ করো আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাফ করবে কে? মাফ সব আমরা কার কাছে? তাহলে কি দোয়া চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় ওই শয়তানের ফতোয়া মানি না, মানি না, মানব না। কথা কর না, মানি না, মানব না। জোরে বলেন মানি না, মানি না। ও ফতোয়ার গোষ্ঠী কি নেই? কথা কন ঠিক কি না? ও মানার টাইম আমাদের নাই, ওগুলি দেখার সময় আমাদের নাই। প্রিয় মুসলমান আমার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই। একটু জিকিরে হালতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ
ইল্লাল্লাহ লা ইলাহা একটু জিকিরে আল্লাহ 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 দেখা দিলেন আল্লাহ 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 কাঙ্গালে দেখা দিবেন এই গণবিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন গণবিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়ার বেশি মা খাদিজার দয়াসে বকরি চরান বন জঙ্গলা আই ঘন বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গা আই ঘন বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে যা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই ঘন বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এ পটিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান এই জন্য বলছিলাম আমার বলে কিচ্ছু নাই সব কিছু আমরা আল্লাহকে দিয়ে দিলাম কিন্তু আপনাদেরকে আজকে একজন সাহাবীর জীবনী শোনায় দিয়ে যাব যিনি তার সবকিছু নবীর কদমে বিলীন করে দিয়েছিলেন আল্লাহু আকবার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি সাহাবীরা কিন্তু আল্লাহ চিনেছে নবী দিয়া সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দিয়া সাহাবীরা আখিরাত চিনেছে নবী দিয়া নবী দেখে দেখে তারা কালেমা পড়েছে কথা বলেন ঠিক কিনা নবী দেখে দেখে তারা কালেমা পড়েছে নবী দেখে হাসার বুঝেছে নবী দেখে আখিরাত বুঝেছি সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন তার নাম জুলাইবি অত্যন্ত বেঠে এবং বামন আপনারা দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে বামন ছোট এদেরকে নিয়ে সমাজের মানুষ আনন্দ করে ফুর্তি করে
হাসি তামাশা করে। এই বামন সাহাবীর নাম জুলাইবি। ছোট্টকালে তিনি হারিয়ে গিয়েছিলেন। বাবার পরিচয় ছিল না, মায়ের কোনো পরিচয় ছিল না, তার বাবারও পরিচয় নাই, মায়েরও পরিচয় নাই। সাহাবী জুলাইবি। আহা, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু নবীর বাড়িতে ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হতে 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 যৌবনে পদার্পণ করলেন। মদিনার মানুষ তার নিয়ে আনন্দ ফুর্তি করত, হাসি তামাশা করত। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু যৌবনে পদার্পণ করার পরে নবীজি বলেন, জুলাইবি, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার, তোমার বয়স হয়ে গেছে, তোমার একটা সংসার বড় দরকার। জুলাইবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আমি বামন, 2 নম্বরে বংশ পরিচয়হীন, 3 নম্বর আমি দরিদ্র, 4 নম্বর আমি নিগ্রো কালো। এই মদিনার কোন মানুষ আমাকে বিয়ে করবে? মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, মদিনার কোনো ফ্যামিলি আমার সাথে আত্মীয়তাও করবে না গো নবী। আল্লাহর নবী বললেন, জুলাইবি, আমি তোমার বিবাহের বন্দোবস্ত করতেছি। ও পটিয়ার মুসলমান, নবীর দরবারে কে ছোট, কে বামন, কে কালা, কে ল্যাংড়া, কে বুবা, কে ধনী, কোনো পার্থক্য ছিল না। একটাই তার মর্যাদা, যে নবীর কদম মোবারকের গোলাম ছিল। দিল দিয়া নবীকে যে ভালোবাসত, আল্লাহর নবীর কদমে তারই জায়গা হয়ে গেছে। কথা বলে, আল্লাহর নবী মদিনার একজন ধনী আনসারী ব্যক্তি ছিল। মদিনায় তার একটা সুন্দর মেয়ে ছিল। এমনি তো মাদানীরা সুন্দর, প্রকৃতির মাধ্যমে তারা সুন্দর, আবহাওয়াও সুন্দর, মদিনার মানুষের মনও সুন্দর, মদিনার মানুষের চরিত্র বড় সুন্দর, মদিনার মানুষ সুন্দর, মদিনার মানুষের আত্মীয়তাও খুব সুন্দর, মদিনার মানুষের চরিত্র সুন্দর। মদিনা মদিনা ধন্য হয়েছে নবীর কারণে। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবীর কারণে সাহাবীদের দাম বাড়ছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমার রাসূলের কারণে সাহাবীদের এত দাম। আল্লাহর কোরআন বলল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। নবীর কারণে সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ রাজি। আবু বকরের কি দাম ছিল নবীর গোলামি না করলে? ওমরের কি দাম ছিল নবীর গোলামি না করলে? উসমানের কি দাম ছিল নবীর গোলাম না হলে? ওয়াসাল কারনির কি দাম ছিল নবীর গোলাম না হলে? বেলালের কি দাম ছিল নবীর গোলাম না হলে? সাহাবীদের কি দাম ছিল নবীর গোলাম না হলে? সাহাবীরা নবীর গোলামের কারণে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা নবীর কদমের গোলামের কারণে তাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক না বেঠে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া। পটিয়ার মুসলমান, হযরতে জুলাইবিবের জন্য আল্লাহর নবীর একটা মেয়ে পছন্দ হলো, মদিনার পরমা সুন্দরী। আর ওই সাহাবী ছিলেন খুবই ধনাঢ্য, অর্থবিত্ত ওয়ালা আনসারী। ডাক দিয়ে বলেন, আনসারী রে, তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়েটাকে কি তুমি বিবাহ দেবা? আর সাহাবী মনে করছে আল্লাহ রসুল বুঝি আমার মেয়েকে বিবাহ করে আত্মীয়তা করবার চায়। ডাক দেয়া বললেন, হুজুর আপনি আমার মেয়ে বিয়ে করবেন, এটা আমার অনন্য জীবনে অত্যন্ত পরম ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করলে তো আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে, রহমতের নবীর সঙ্গে আমার আত্মীয়তা, এটা আমার অনেক বড় সৌভাগ্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী আমি বিয়ে করতে চাই না। আমার সাহাবী বেঠে জুলাইবিবের জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি। এতক্ষণ সাহাবী অত্যন্ত আনন্দিত ছিল, কিন্তু জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন বেজার হয়ে গেল। সাহাবীর মনটা বেজার। আল্লাহর নবী বুঝতে পারলেন তার মন বেজার হয়ে গেছে। সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, বিবির সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না। যেই সাহাবী নবীর সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু জুলাইবিবের সাথে দিবে না। কারণ কি? এক নম্বরে জুলাইবিব মাতৃ পবিত্র, পরিচয়হীন, ছোটকালে হারিয়ে গিয়েছিলেন। কোথায় তার বংশ, কোন দেশে তার বাড়ি কেউ জানে না। 2 নম্বর বামন। 3 নম্বর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু গরীব। 4র্থ নম্বরে নিগ্রো, কালো। এইরকম কালো ছেলের সঙ্গে দরিদ্র, পরিচয়হীন একটা ছেলের সঙ্গে তারপর বামন বেঠে কোন সাহাবী মেয়ে বিয়ে দিতে চায়? তাও সম্ভ্রান্ত মদিনার আনসারী পরিবারের মেয়ে। আপনি তো চাবেন না। সাহাবী চলে গেছে বাড়ি, বিবিরে ডাক দেখে, বিবিরে আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিয়ে করতে চায়। ডাক দিয়ে বললেন, স্বামী আমার, রাসূল আমার মেয়ে বিয়ে করতে চায়, এটা আমার তো অনেক সৌভাগ্য, আল্লাহর নবীর সঙ্গে আমার আত্মীয়তা হবে। সাহাবী ডাক দেখায়, বিবিরে নবী বিয়ে করতে চায় না। নবীর দরবারে একজন সাহাবী আছে, তুমি জানো, তার নাম জুলাইবিব। দিনহীন, গরিব, দরিদ্র এবং বেঠে বামন, বংশ পরিচয়হীন। এই মেয়ে ছেলেটার সঙ্গে আমার নবী আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে। মহিলা চেঁচামেচি করে বলে উঠল, আল্লাহর কসম করে বলি, ওই জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিবাহ আমি দেব না। রাসূল বলছে, তাতে কি হয়েছে, আমি ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না। কি পরিস্থিতি বুঝতে পারছে? তাহলে জুলাইবিবের কি দারিদ্রতার পরিস্থিতি ছিল। ওই মেয়েটা, যে মেয়ের ব্যাপারে রাসূল পয়গাম পাঠাইছে, ওই মেয়েটা ঘরের অন্দরমহলে ছিল। অন্দরমহল থেকে মা বাবার কথা শুনতেছিল। শুনে বাইরে এসে বলতেছে, আব্বা মা কি নিয়ে কথা বলে? বলতেছে, মা রে, তোমার বিবাহের পয়গাম আল্লাহ রাসূল পাঠাইছে। তোমার জন্য রাসূল একটা পুরুষ স্বামী পছন্দ করেছে। ছেলের নাম জুলাইবিব, বংশ পরিচয়হীন, বামন বেঠে, নিগ্রো, কালো এবং একেবারেই হত দরিদ্র, বাড়িও নাই, ঘরও নাই, জমিও নাই, কিচ্ছু নেই। মেয়েটা ডাক দিয়ে বলে, মা কে পয়গাম দিছে?
বলে রসুল পয়গাম পাঠাইছে। মেয়েটা ধমক দিয়ে বলল, আপনাদের কলিজার মধ্যে সাহস কি করে হয় রসুলের পয়গাম আপনারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন? আমার জীবনের সৌভাগ্য, রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনে আর সৌভাগ্য হতে পারে না। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। পটিয়ার মুসলমান মেয়েটি ডাক দেখে, বাবা তাড়াতাড়ি যান, আল্লাহর হাবিবের দরবারে যা বলেন আপনারা কেউ রাজি না হলে আমি নিজে রাজি। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিজের ইচ্ছাটাকে নবীর কদমে সমর্পণ করে দিলেন। মেয়েটা তো সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ইচ্ছা করলে মদিনার সুন্দর যুবক দেখে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করতে পারতেন, কিন্তু নিজের ইচ্ছাটাকে নবীর কদমে কুরবানি করে দিলেন। এর নাম নবীর ভালোবাসা, নবী ভালোবাসা। আমরা সুন্নিরা আমাদের ইচ্ছাটাকে নবীর কদমে কুরবানি করার জন্য আমরাও প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? শুধু ভালোবাসেই নাই, নিজের ইচ্ছাটাকে, জীবনটাকে নবীর কদমে সমর্পণ করে দিলেন। রসুল পছন্দ করছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবীদের ভালোবাসা নবীর জন্য। এই ভালোবাসার কোনো দলিল নাই, এই ভালোবাসার কোনো ডকুমেন্ট নাই। বিনা দলিলে সাহাবীরা এইভাবে নবীকে তারা ভালোবেসে গেছে। হৃদয় দিয়ে ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে। সন্তানকে মা ভালোবাসে দলিলে, কথা কর না কেন? দলিলে না, হৃদয় থেকে ভালোবাসা আসে, অন্তরের গভীর থেকে ভালোবাসা আসে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আসে। আল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে, নবী গো বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব বিয়ের জন্য প্রস্তুতি নাও, তোমাকে মেয়ে পছন্দ করেছে আর তোমাকে বিয়ে করতে চাই জুলাইবিব। বিবাহের সামানা তুমি জোগাড় করো, মনে কিছু নিবেন না, আপনাদের চট্টগ্রামের বিবাহের খরচ বেশি হয়। এটা একটা সামাজিক ব্যাধি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, সুন্নতের পরিপন্থী। এটা একটা সামাজিক ব্যাধি। কি জন্য মেয়ের পক্ষ থেকে জামাই বাড়ি রমজান মাসে গরু পাঠাইতে হবে? কোন নিয়মে? কি জন্য মেয়ের বাবার পক্ষ থেকে জামাই বাড়ি ছাগল পাঠাইতে হবে রমজান মাসে ঈদে? কোন নিয়মে? এই সমস্ত কুপ্রথা অপ্রথাগুলি দাফন করা লাগবে, কবর দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কুপ্রথাগুলি কবর দিতে হবে। এই সমস্ত জুলুম কে শিখিয়েছে? না রাসূল না আল্লাহ। এগুলি অন্যায়। অনেক বাবার পক্ষে এগুলি সম্ভব হয় না। নীরবে নিভৃতে তারা কষ্ট পায়। এই সমস্ত জুলুম অন্যায়গুলি কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। হযরত জুলাইবিবকে বলেন, জুলাইবিব বিবাহের সামান জোগাড় করো তুমি।
সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিবাহের সামানা জোগাড় করার জন্য বহু কষ্ট করে সামানা জোগাড় করলেন। তিনি তো দরিদ্র মানুষ ছিলেন। আল্লাহু আকবার। বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। মসজিদের মধ্যে নবী বিয়ে পড়াইতেন, ইজাব কবুল হয়ে গেল, কিন্তু জুলাইবিব একটা নজরের জন্য তেনার স্ত্রীকে দেখেন নাই। কেমন জীবন তাদের ছিল, এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা বারের জন্য স্ত্রী দেখেন নাই, রসুলের পছন্দই পছন্দ। এবার মেয়েটা নিজের ইচ্ছাকে, ভালোবাসাটাকে নবীর কদমে কুরবানি করে দিলেন। দেখেন আল্লাহর নবী ইজাব কবুল হয়ে গেল, খেজুর খাওয়াই দিলেন আল্লাহর নবী মসজিদের মধ্যে, বিয়ে হয়ে গেল। ওই অবস্থায় আল্লাহর নবী ঘোষণা দিলেন, কে আসো, জিহাদের ময়দানে যাবা, যুদ্ধের দামামা বেজে গেছে, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রেডি হয়ে আসো। বিয়ের আসরে সাহাবী জুলাইবিবের চিন্তা, জীবন পাইলাম রসুলের জন্য, সুন্দরী সম্ভ্রান্ত নারী আমাকে পছন্দ করলো নবীর জন্য। আহা, আমি বিয়ের পিড়িতে বসে শ্বশুর বাড়ি আনন্দ করব, আর আমার নবী জিহাদের ময়দানে কাটাবে না। না, আমি জুলাইবিব, আমার বিয়ে লাগবে না, আমার স্ত্রী লাগবে না, আমার বাসর লাগবে না, আমার শ্বশুর বাড়ি লাগবে না। তিনি জুলাইবিব ওই অবস্থায় আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। বিয়ের প্রীতি থেকে জিহাদের ময়দানে চলে যাওয়ার মুসলমান আমরা, আমরা সেই মুসলিম। বাসর করে স্ত্রী রেখে জিহাদের ময়দানে চলে যাওয়ার মুসলমান আমরা, আমরা সেই মুসলিম। বাসর ঘর থেকে বিনা গোসলে জিহাদের ময়দানে চলে যাওয়ার মুসলমান আমরা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জিহাদে চলে গেলেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিরাট জীবনী লিখেছেন, আল বিদায়ার মধ্যে আসছে। প্রচন্ড যুদ্ধ হলো, যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, সব লাশগুলি তোমরা কাতার করে নিয়ে আসো, কবর খনন করো, সবাইরে দাফন কাফন করে আমি নবী চলে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি সাহাবীরা কাতার করে শোয়াইলেন, কবর খনন করা হলো। একটা বার শেষ নজর নবী দেখে নিতে চান, কে শহীদ হলো, কে বেঁচে আছে। সবার মুখের উপর থেকে কাপড় সরাইয়া দেখতে লাগলেন। সব শহীদ সাহাবীর লাশ দেখার পরে নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা কি যুদ্ধের ময়দান থেকে সব লাশ নিয়ে আসছো? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ নিয়ে আসছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, সাহাবীরা সবার লাশ আনছো, বলো আমার জুলাইবিবের লাশ কোন জায়গায় আছে? কেন আমার জুলাইবিব কেন নাই? বলো জুলাইবিবের লাশ কোথায়? সাহাবীরা বলে, হুজুর, যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে তালাশ করেছি, জুলাইবিবের লাশ কোথাও পাওয়া যায় না। নবীজি বলেন, তাড়াতাড়ি যাও, তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাইবিবের লাশ কোথায় আছে। সাহাবীরা তন্ন তন্ন করে ময়দানের এক পাশে যায় দেখলো 7টা কাফেরের লাশ এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। ওই লাশের নিচে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে শহীদ হয়ে।
ছোট্ট বামন ছিলেন তিনি, কিন্তু ইমানি জজ্বা বড় কঠিন। 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই লাশের নিচে পড়ে আছেন শহীদ হয়ে। সাহাবীরা টেনে বের করলেন, কাঁধে করে ছোট্ট জুলাইবিবকে নিয়ে আসছে। বামন সাহাবী জুলাইবিব, চেহারা নিগ্র কালো, কিন্তু অন্তর ছিল নবীর প্রেমে ভরা, রসুল প্রেমে ভরা, নবী প্রেমে ভরা। আল্লাহর নবীর সামনে নিয়ে আসার পরে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, আর বলে, সাহাবীরা রে, আমার ছোট্ট জুলাইবিব, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, জীবন নাই, মা বাবার কোনো পরিচয় তার নাই, আমার কাছে এসে বড় হয়েছে। আমি তারে মদিনার সুন্দরী রূপসী নারী দেখে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছি। বিয়ের আসর সেরে আমার জুলাইবিব আজকে জিহাদের ময়দানে আমি রসুলের জন্য শহীদ হয়ে ঘুমাই গেছে। তোমরা সব সাহাবীরে কবর দিবা, কিন্তু আমার জুলাইবিবকে আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব। আল্লাহর নবীজি নিজে জুলাইবিবের লাশ কাঁধে নিয়ে কবরে চলে গেলেন। নিজের হাতে নবীজি জুলাইবিবকে কবরে নামাইলেন। চিৎকার মেরে জোরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ আল্লাহ, কত বড় ভাগ্যবান সাহাবী তারা ছিলেন। এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। পটিয়ার মুসলমান ওই নারী নবীর ইচ্ছায় নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে দিলেন। সাহাবী জুলাইবিব
নিজের ইচ্ছাকে নবীর কদমে কুরবানি দিয়ে আজকে শহীদ। শুধু শহীদ হন নাই, আল্লাহর নবী ভালোবেসে তার লাশকে কাঁধে নিয়ে নবীজি নিজে কবরের মধ্যে ছোট্ট জুলাই বিবের লাশ নামাই দিবে। যেই কবরে নবী লাশ নামায়, ওই কবরওয়ালা বিরাট বড় ধন্য, কবরওয়ালা বিরাট বড় ধন্য, বিরাট বড় মুফতি আর শাইখুল হাদিস প্রিন্সিপাল আর সেন্সুলার অধ্যক্ষ উপাধ্যক্ষ, বিরাট বড় মুহতামিম, বিরাট বড় আমির, বিরাট বড় বক্তা, অনেক বড় শিক্ষিত, এইগুলো দিয়ে নবীর কদমে 4 পয়সাও মূল্য নাই। একটাই মূল্য হবে যার কলেজায় নবীর প্রেম বেশি, যার কলেজায় রাসূলুল্লাহর ভালোবাসা বেশি, নবীর কদমে তার মূল্য আছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সবাইকে দাফন করে নবী চলে আসলেন। মসজিদে নববীতে বসা যে মেয়েটা নবীর ইচ্ছা, নিজের ইচ্ছাটাকে কুরবানি করে জুলাইবিবকে বিয়ে করলো, ওই মেয়েটার জন্য নবী মসজিদে বসে বসে কাঁদে হাত তুলে বলে, রব, আমার ইচ্ছা এই মদিনার মেয়েটা তার ইচ্ছাটাকে কুরবানি করে আমার জুলাইবিবের মতো বেঠে বামন আর গরিব সাহাবীকে বিয়ে করেছিল। আল্লাহ, আমি নবী তার জন্য দোয়া করি তোমার কাছে, ইয়া রব, এই মেয়েটার জীবনটাকে সুন্দর করে দাও, বরকতময় করে দাও। আল্লাহ, তার জীবনটাকে তুমি বরকতময় করে দাও, তার সম্মানিতা বানায় দাও। এই দোয়া করার পরে মদিনার হাজার হাজার পরিবার এসেছিল ওই মেয়েটাকে বিয়ে করার জন্য। সম্ভ্রান্ত পরিবার থেকে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে নিতে চাই। কারণ যেই মেয়ের জীবনের বরকতের জন্য রাসূল দোয়া করলো, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হওয়া দরকার। এইভাবে মদিনার ভিতরে সে সম্মানিতা হয়ে গেল। সারা মদিনার ভিতরে এই মেয়ের জন্য এত পরিমাণে বিবাহের পয়গাম এসেছিল, অন্য কোন নারীর জীবনে এত বড় সম্মান জুটে নাই। এই মেয়েটার জীবনের সম্মান হলো, তার মানে নবীর গোলামি যারা করে দুনিয়া তার গোলাম হয়ে যায়। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য চমৎকার বলেছেন, মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত যেখানে আছে, কোরআন সেখানে আছে, আইন সেখানে আছে, ধর্ম সেখানে আছে, ঈমান সেখানে আছে। নবীর ভালোবাসা নাই, কোরআনের ব্যাখ্যা নাই, ঈমান নাই, ধর্ম সেখানে নাই, ধর্মের জান নাই, প্রাণ নাই। নবীর ভালোবাসাই সবকিছুর মূল। কে ওয়াফাতুলে মুহাম্মদ সে তু হাম তেরে হে, ये जा चीज ही किया लौह कलम तेरे हैं। তুমি যদি নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাংলার কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, যারা বলে আমি অনেক বড় ডক্টর, আমি অনেক বড় প্রিন্সিপাল, তুমি ছাতা লেতা খেতা, ওই তোমার ডিগ্রি দিয়ে 4 পয়সাও দাম নাই। কাজী নজরুল আন্ডার মেট্রিক, বাবা, জ্ঞান আর মেধা লেখাপড়া দেওয়া হয় না, জ্ঞান মেধা আল্লাহ প্রদত্ত নিয়ামত। কাজী নজরুল আন্ডার মেট্রিক আমার নবীর শানে নাত লিখতে লিখতে শত শত হাজার হাজার নাতের মধ্যে একটা নাত, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী
হযরত, নূর নবী হযরত, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর আকাশ বাতাস, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? নবী না আসলে দুনিয়া এত সুন্দর হতো না। নবী এসেছে জুলুম কবর দেওয়ার জন্য, অন্যায় কবর দেওয়ার জন্য, অন্যায় কবর দেওয়ার জন্য, জুলুম কবর দেওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ নবীর বিধানকে জারি করার জন্য নবী এসেছিলেন। কবি এই জন্য বললেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস।